গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠেই ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। মানে ঘর দালান ঝাড় দেওয়া তো একেবারে কমপ্লিট। ভাবলাম আজকে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিই, কারণ সিঁড়িটাতে এত ধুলোবালি পড়ে দুদিন ছাড়া ছাড়া যে আমাকে না প্রায় সিঁড়ি ঝাড় দিতে হয়, নয় পায়ে পায়ে সারা ঘর মায় হয়ে যায় জানো তো। আর এখন বিকেলের পর থেকে একটু মানে ঝোড়ো হাওয়া বয়, তো সেই কারণে না বেশ ভালোই নোংরা হয়ে যায় জানো তো। আর রেগুলারই আমাকে সিঁড়ি ঝাড় দিতে হয়। তো যাই হোক, এইদিকে জানালাতেও দেখলাম ছোট ছোট মাকড়সায়, মানে একদম ছোট ছোট যে মাকড়সাগুলো আছে সেগুলোতে জ্বালা ভর্তি করে দিয়েছে। তো দেখো, একটু ঝেড়েও নিলাম। আর কি বলতো, অসহ্যকর গরমে সকাল সকাল কাজ না সারলে না বেলার দিকে আর কোনো কাজ করারই ইচ্ছা থাকে না। মানে আমি তো একদমই কাজ করতে পারছি না এই গরমের জ্বালায়। আর আমি কেন, প্রতিটা বাড়ির বউ মেয়ে, মানে যারা হাউস ওয়াইফ আছো তাদের যে কতটা কষ্ট ঘরের কাজ করতে গেলে, আর যারা ঘরে বাইরে দুটোই সামলাও তাদের তো অবস্থা আরও খারাপ। তো যাই হোক, অনেকে তো ভাবতেই পারো যে এসি আছে তাও কেন এই সমস্ত কথা, মানে গরমের কথা। অনেকে আবার ভাবো যে এসির মধ্যেই তো সারাক্ষণ থাকি, তা কিন্তু একদমই নয়। মানে আমরা এসি কিনেছি ঠিকই, কিন্তু এসির মধ্যে শুধু রাতটুকুই থাকি, এছাড়া কিন্তু সারাটা দিন আমরা ঘর মানে এসি ছাড়াই কাটিয়ে দিই। তো যাই হোক, এখন দেখো বিছনাটাকেও টান টান করে গুছিয়ে নিলাম, কারণ বিছনাটা বড়ই অগোছালো ছিল জানো তো। আগের দিন রাত্রের ভিডিও এডিটিং করেছিলাম, তো কী হয় বলো তো, সারা দিনের ধকল চলে যায় এই বিছনার ওপর দিয়ে, শুয়ে গড়িয়ে আলসামি কাটিয়ে। তাই রাত্রিবেলা না আর ইচ্ছা করে না যে বিছনাটাকে গুছিয়ে রাখি, তাহলে সকালের দিকে একটু হয়তো কাজটা কম হতো। কিন্তু বিশ্বাস করো, ভিডিও এডিটিং করার পর আর একটা মুহূর্ত ইচ্ছা করে না যে এই বিছানাটাকে গুছিয়ে রাখি। তাই জন্য সকালে উঠে আমাকে মরতে মরতে গুছাতে হয়। আর এখন দেখো, আমি চলে এসেছি মুখ ধুতে, কারণ সকাল সকাল ওয়েদারটা এতটা সুন্দর থাকে, মানে বেশ গরমও থাকে না আর তার সঙ্গে ঠান্ডাও থাকে না, মানে একটা হালকা স্নিগ্ধ হাওয়া চলে বাইরেতে। তো ভাবলাম কি এখনই মুখটা ধুয়ে 2 কাপ চাও করে নিই, কারণ আজকে সংসারের অনেক ছোটোখাটো কাজ রয়েছে, যেগুলো এক এক করে তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। আগের দিনকারের ব্লগটা যে ছেড়েছিলাম, তো সেখানে না শুধু মিউজিক দিয়ে ভিডিও ছেড়ে দিয়েছি, কোনো রকম ভয়েস ওভার দিতে পারিনি। কারণ কি বলতো, আগের দিন শরীর ভীষণ পরিমাণে অসুস্থ ছিল, কারণ অতিরিক্ত গরমের কারণে আর ঘাম বসে বসে আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আগের দিনকার ভিডিওতে যে লিপ দেবো তো সেটাই হয়ে ওঠেনি। তো যাই হোক, একেবারে চাটা খেয়ে চলে এসেছি ছাদে। আজকে ছাদটা ঝাড় দেবো, কিন্তু দেখো এত সকালেও কি পরিমাণে রোদ্দুর, মানে এই রোদ্দুরের জ্বালায় দেখো আমি একটা গামছা মাথায় দিয়ে এসেছি ছাদটাকে ঝাড় দেবো বলে। আর আমি না একটা জিনিস খেয়ালও করেছি জানো তো, তুমি যদি ওড়না মাথায় দাও বা গায়ে দিয়ে রোদের মধ্যে কোনো কাজ করো, তো সেটাতে না অতটাও মানে গরমটা যায় না। কিন্তু একটা গামছা গায়ে দিয়ে মাথার মধ্যে এইভাবে দিয়ে যদি কাজ করো, তাহলে অনেকটা না গরম কাটে জানো তো। এটা আমি নিজে উপলব্ধি করেছি, তাই জন্য তোমাদের বললাম, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর এখানটায় দেখছো এসি লাগিয়েছিল, এত ধুলোবালি পড়েছে যে কি বলবো। ধুলোগুলো দেখো ঝাড় দিচ্ছি আর ক্রমাগত উঠতে থাকছে, মানে সেই যা ঝাড় দিচ্ছি আমার বেকারই, কারণ সবই একই জায়গায় এসে আবার জড়ো হচ্ছে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, এইদিকে আমার ঝাড় দেওয়া একেবারে কমপ্লিট, আর চলে আসলাম এখন রান্নাঘরে। দুপুরের রান্নাটাও বসিয়ে দিচ্ছি, কারণ আজকে সকাল সকাল রান্না বসানোর একটাই উদ্দেশ্য, কারণ আমাকে একটু বেরোতে হবে। কারণ যেহেতু আমি একটা ক্লাসে জয়েন করেছি, তাই জন্য মানে সপ্তাহে 2 দিন করে আমার ক্লাস থাকে, আর সেদিনই আমাকে তাড়াহুড়ো করে সকালের সমস্ত কাজ কমপ্লিট করে আবার রান্না কমপ্লিট করতে হয়।
তো ভেবেছিলাম যে আগে স্নান সেরে ঠাকুরকে পুজোটা দেবো, কিন্তু এদিকে এসে দেখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তাই ভাবলাম ওকে কিছু খেতে দিয়ে আগে রান্নাটাও সেরে নিই। আর আজকের দুপুরের রান্নার মধ্যে রয়েছে দেখো ডিমের কারি, আর হ্যাঁ আমি একটু উচ্ছে আলু ভাজাও কেটেছি, সেটাই ভাবছি একেবারে লাস্টের দিকে ভাজবো। তো এই যে মশলাটা কষানোর পর এখন সিদ্ধ করা ডিম আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর দেখবে মশলা যত সুন্দর করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু আরও বেশি হয়। আর এখানে আমি একটু গরম জলও ঢেলে দিলাম। তো অনেক দিন পরে ডিম করলাম, কারণ কি বলতো গরমের জন্য আমি কিন্তু ডিম একদমই করছিলাম না, কিন্তু গত দুদিন ধরে আমার বর না ডিমের জন্য একদম মাথা খারাপই করে দিচ্ছিল। তাই জন্য আজকে বাধ্য হয়ে ডিম বানালাম। আর এই যে দেখো এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরের কিছু পিতলের বাসন কুসন রয়েছে, সেগুলোকেই এখন ঘষে ঘষে মাজছি। কিন্তু বিশ্বাস করো এত পরিমাণে রোদ্দুর যে কোন জায়গায় বসে যে ঠাকুরের বাসনটুকু মাজবো আমি বুঝে পাচ্ছিলাম না। তাই একটা সামান্য কোণে একটু ছায়াতে বসে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আর এখন ভোলে বাবাকেও স্নান করিয়ে দিচ্ছি, আর তার আগে গোপুসোনাকেও স্নান করিয়েছি, সেটা আর ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি। আর এখন না আমার ফোনটা ধরে রয়েছে আমার বর, ওকে এত কথা শোনানোর পর তারপরে এসে আমার ফোনটা ধরেছে। তো যাই হোক, এখন ভোলে বাবাকে স্নান করানোর পর দেখো একেবারে গামছা দিয়ে মুছিয়ে দিলাম। এবার ঠাকুরকে এক এক করে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি। আজকের গাছে সেই রকম ফুল হয়নি, এই যে কয়েকটা সাদা জবা আর তার সঙ্গে একটা লক্ষ্মী জবা ফুটেছে। আর এদিকে দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর দেখতে লাগছে। আর ওকে তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, সুন্দর একটা ড্রেসও পরিয়ে দিয়েছি, কিন্তু এবার তুলসী পাতা দেওয়ার পালা। তাই একটু চন্দন ঘষে নারায়ণের পায়ে তুলসী পাতা দিলাম। আর এই যে আমার গোপুসোনা, আর ওইদিকে আমার ছোট্ট একটা রাধাকৃষ্ণ রয়েছে, তাকে দিয়ে দিলাম। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠাকুরের পুজো দেওয়াটা অলমোস্ট ডান হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য